আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাবুন, একটা সময় আসবে যখন আপনার চারপাশে অনেক মানুষ থাকবে, পরিবার, আত্মীয়, প্রিয়জন, কিন্তু সত্যটা হলো সেই শেষ মুহূর্তে তারা কেউই আপনার সাথে যেতে পারবে না। তাহলে তখন কে থাকবে আপনার পাশে? কে সাহায্য করবে আপনাকে সেই ভয়ঙ্কর সময়টায়? আজকের এই ভিডিওতে আপনি জানবেন মৃত্যুর শেষ মুহূর্তে আসলে কারা থাকে আপনার পাশে এবং কিভাবে আপনি সেই মুহূর্তকে শান্তিময় করতে পারেন। চলুন শুরু করি। মানুষ এই দুনিয়ায় সব সময় কারো না কারো উপর ভরসা করে বেঁচে থাকে। কেউ পরিবারকে ভরসা করে, কেউ বন্ধুদের, কেউ নিজের সম্পদকে। আমরা মনে করি এই মানুষগুলোই সব সময় আমাদের পাশে থাকবে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। মৃত্যুর সময় সেই মানুষগুলো শুধু দেখতে পারে, কাঁদতে পারে, কিন্তু তারা কিছুই করতে পারে না। আপনি বিছানায় শুয়ে আছেন, শরীর দুর্বল হয়ে গেছে, শক্তি নেই। আপনার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে, কেউ দোয়া করছে, কেউ কাঁদছে, কিন্তু তখন আপনি এমন কিছু অনুভব করছেন যা তারা কেউই বুঝতে পারছে না। ধীরে ধীরে আপনার চোখের দৃষ্টি বদলে যাচ্ছে। আপনি এমন কিছু দেখতে শুরু করছেন যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, সেই মুহূর্তে আপনার কাছে আসতে শুরু করে ফেরেশতারা। এই পৃথিবীর চোখে তারা অদৃশ্য, কিন্তু আপনার চোখে তখন তারা স্পষ্ট। কিন্তু সবাই কি একই ধরনের ফেরেশতা দেখে? না, এখানেই রয়েছে সবচেয়ে বড় পার্থক্য। যদি আপনি একজন নেককার মুমিন হন, যদি আপনি নামাজ পড়েন, আল্লাহকে স্মরণ করেন, তাহলে সেই মুহূর্তে আপনার কাছে আসবে রহমতের ফেরেশতারা। তাদের মুখ হবে উজ্জ্বল, শান্ত, তাদের থেকে আসবে সুগন্ধ। তারা আপনার চারপাশে বসে পড়বে আর তারা বলবে, ভয় পেও না, দুঃখ করো না, তোমার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। ভাবুন, মৃত্যুর মতো কঠিন মুহূর্তে কেউ আপনাকে সাহস দিচ্ছে, আপনাকে শান্ত করছে। তখন আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। আপনার ভয় কমে যাবে। আপনি অনুভব করবেন আপনি একা নন, ফেরেশতারা আপনার পাশে আছে। এই সময় শয়তানও শেষ চেষ্টা করে। সে চায় আপনার ঈমান কেড়ে নিতে, আপনাকে বিভ্রান্ত করতে। কিন্তু যদি আপনার ঈমান শক্ত থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন আর আপনি শান্তভাবে এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। কিন্তু যদি আপনি গুনাহে ডুবে থাকেন, আল্লাহকে ভুলে থাকেন, তাহলে সেই দৃশ্যটা হবে ভয়ঙ্কর। আপনার কাছে আসবে কঠিন, ভয়ঙ্কর ফেরেশতারা। তাদের চেহারা হবে রুক্ষ, ভীতিকর। তারা কোনো সান্ত্বনা দিবে না, বরং বলবে, আজ তোমার জন্য রয়েছে শাস্তি। ভাবুন, সেই ভয় যখন আপনি জানেন আপনার সামনে ভালো কিছু নেই। আপনার হৃদয় কাঁপতে থাকবে। আপনি পালাতে চাইবেন, কিন্তু পারবেন না। আপনার পরিবার তখনও পাশে আছে, কিন্তু তারা কিছুই বুঝতে পারছে না। তারা শুধু দেখছে আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু তারা জানে না আপনার চারপাশে কি ভয়ঙ্কর দৃশ্য চলছে। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় সঙ্গী হবে আপনার আমল। আপনি যা করেছেন, ভালো বা খারাপ, সব কিছু আপনার সামনে আসবে। যদি আপনার আমল ভালো হয়, তাহলে তা আপনার জন্য আলো হয়ে যাবে, আর যদি খারাপ হয়, তাহলে আপনার জন্য অন্ধকার হয়ে যাবে। মৃত্যুর সময় সবচেয়ে বড় বাস্তবতা হলো আপনি একা। কেউ আপনার সাথে যেতে পারবে না, না আপনার বন্ধু, না আপনার পরিবার। শুধু তিনটা জিনিস আপনার সাথে থাকবে: আপনার ঈমান, আপনার আমল আর আল্লাহর রহমত। এই তিনটার উপরেই নির্ভর করবে আপনার শেষ মুহূর্ত কেমন হবে। অনেক মানুষ শেষ সময় আফসোস করে কাঁদতে থাকে, বলতে থাকে, আরেকটু সময় পেলে আমি ভালো হয়ে যেতাম, কিন্তু তখন আর সময় থাকে না। এই জন্যই এখনই সময় নিজেকে বদলানোর, আল্লাহর দিকে ফিরে আসার। আপনি যদি চান আপনার শেষ মুহূর্তটা শান্তিময় হোক, তাহলে আজ থেকেই চেষ্টা করুন। নামাজ ঠিকভাবে পড়ুন, হারাম থেকে দূরে থাকুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন,
কারণ আপনি জানেন না আপনার মৃত্যু কখন হবে। হয়তো খুব কাছেই একদিন হঠাৎ সব কিছু শেষ হয়ে যাবে। তখন আপনার পাশে থাকবে ফেরেশতারা, কিন্তু তারা কেমন হবে সেটা নির্ভর করছে আজকের আপনার জীবনের উপর। আপনি কি চান শান্তির ফেরেশতা আসুক নাকি ভয়ঙ্কর শাস্তির ফেরেশতা? এই সিদ্ধান্ত আজ আপনার হাতে। মনে রাখবেন, মৃত্যু কোনো শেষ নয়, এটা শুধু একটি দরজা যার ওপারে রয়েছে চিরস্থায়ী জীবন। আপনি সেই জীবনে কি নিয়ে প্রবেশ করবেন সেটা নির্ভর করছে আজকের আপনার কাজের উপর। তাই দেরি না করে আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর মৃত্যু দান করুন। শেষ মুহূর্তে আমাদের পাশে রহমতের ফেরেশতা রাখুন এবং আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।